আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল ভারতীয় সেনার মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে 4 জনের একটি সেনা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন এই খবর দিয়েছিলাম। এই খবরের সত্যতা নিয়ে কিছু দর্শক প্রশ্ন তুলেছেন। আমার সংবাদ সূত্রের বিশ্বস্ততা নিয়েও বলেছেন 2-4 জন। এখনকার এই প্রতিবেদনে আমি এই বিষয়টি নিয়ে চর্চা করব। তবে সেই চর্চার আগে একটা কথা বলে রাখি যে 2-1 জন দর্শক বলেছেন আমি বলেছিলাম 14 থেকে 16 অক্টোবর এই 3 দিন বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় যে মিলিটারি ইন্টেলিজেন্সের 4 কর্তা। তো 2-1 জন বলেছেন ঠিক আছে, 14 তারিখ তো কাল, তো দেখা যাবে কাল তারা আসেন কিনা। আমার এই ব্যাপারে প্রশ্ন, দেখুন আমি খবর যেটা পেয়েছি সেই খবর দিয়েছি, আপনি সেই খবরকে যদি আমার কথা অনুযায়ী আসবেই কিনা, এটা আমার নানা রকম সমস্যা হতে পারে, তার জন্যই আসতে পারে না, নানা রকম পরিস্থিতির পরিবর্তন হতে পারে, তার জন্য এরকম হতে পারে। কিন্তু আমার খবর যে সত্যি এবং সেটা কত বড় সত্যি সেটা আমি বলবো। সেই সঙ্গে আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব শেখ হাসিনা 10 দিনের আন্তর্জাতিক সফরে যাচ্ছেন বলে একটা খবর খুব চাউর হয়েছে। এই সফরে সত্যিই তিনি যাচ্ছেন কিনা, গেলে কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এই বিষয়টা নিয়ে সব শেষে 2-4 কথা বলবো। প্রথমে ভারতীয় সেনা কর্তাদের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে বলি। যারা আমার সংবাদ সূত্র নিয়ে সন্দিহান তাদের সন্দেহ নিরসনের জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বয়ানে খবরটি দেব এখন। নর্থ ইস্ট নিউজের খবরে যাদের বিশ্বাস হচ্ছিল না তারা নিশ্চয়ই এবারের এই খবরে বিশ্বাস করবেন, কারণ এই খবরটা হচ্ছে সেই নিউজ স্ট্রেট ফ্রম হর্সেস মাউথ বলে একটা কথা আছে না, ইংরেজিতে প্রবাদ, যার বাংলা মানে হলো ঘোড়ার মুখ থেকে খবর নিয়ে আসা, যার অর্থ গুজব বা পরচর্চার মাধ্যমে নয়, বরং একটি নির্ভরযোগ্য এবং কর্তৃত্বপূর্ণ উৎস থেকে আসে যে খবর। এর অর্থ হলো তথ্যটি সরাসরি এবং নিশ্চিতভাবে সত্য, কারণ এটি সেই ব্যক্তি বা সংস্থা দ্বারা করা হয়েছে যার বিষয়টি সম্পর্কে ব্যক্তিগত সরাসরি জ্ঞান রয়েছে। তো এইবার সেই জায়গায় আসবো। ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের 4 কর্তার এই সফরের খবর দেখুন বাংলাদেশ সেনার তাদেরই ওয়েবসাইটে। এই খবরটা দেখুন, আমি একেবারে ঘোড়ার মুখে খবর, এবার সেই খবরটা আপনাদেরকে জানাবো। একদম উপরে শিরোনামে লেখা আছে www.bdmilitary.com, অর্থাৎ www.bangladeshmilitary, এই তাদেরই ওয়েবসাইট থেকে। কি হেডিং আছে খবরে দেখে নিন আপনার পর্দায়, বাংলাদেশ মিলিটারি ফোর্সেস, এবং তার নিচে লেখা রয়েছে এটা, তার নিচে হেডলাইনটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স ভিজিট টু ঢাকা রেজেস কনসার্নস অ্যান্ড স্ট্রেন্ড বাইল্যাটারাল টাইজ। মানে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের ঢাকা ভিজিট, সেটা বাংলাদেশের, সেটা কনসার্ন, লোকের খুব সন্দেহের চোখে দেখছেন, এবং বর্তমান পরিস্থিতিতে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানে অত্যন্ত অবনত হয়েছে, সেই পরিস্থিতিতে এই সম্পর্ক কিভাবে সেখানকার বাংলাদেশ আর্মির সেই ভিজিট তাদেরকে এবং বাংলাদেশে কিভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে সেই বিষয়ে খবরটা। তাহলে খবর যে মিথ্যে নয় সেটা দেখলেন। এবার আপনাদেরকে খবরের শুধু একটু অংশ পড়ে দিই। এখানে লেখা আছে a 4-member team from the Indian Army's military intelligence within bracket MI unit led by Major General Kundan Kumar Singh will arrive in Dhaka for a 2-day visit from 14 to 16 October.
a development that has stirred unease and suspicion within Bangladesh defense and diplomatic circles and deteriorating relations with New Delhi. অর্থাৎ কুন্দন কুমার সিং এর নেতৃত্বে 4 সদস্যের যে দলটি 14 থেকে 16 অক্টোবর এখানে বাংলাদেশে আসছেন, এটাতে বাংলাদেশের আনিজ মানে কি বলবো অস্বস্তি তৈরি করেছে এবং সন্দেহ তৈরি করেছে কাদের মধ্যে? বাংলাদেশ ডিফেন্স, বাংলাদেশ সেনার মধ্যে এবং ডিপ্লোম্যাটিক সার্কেলস, কূটনৈতিক যে বিভাগ, কূটনৈতিক যে চক্র আছে তাদের মধ্যে, কূটনৈতিক মহলের মধ্যে। তারপরে কি লিখছে এখানে সেটাও একটু পড়ছি। দিস মার্কস দ্য ফার্স্ট ভিজিট বাই অ্যান ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স delegation since the interim government under Professor Mohammad Yunus assured office on 8th August 2024. তার মানে ইউনুস সাহেব এই যে 8ই আগস্ট এই ক্ষমতা গ্রহণের পর এটা হচ্ছে ভারতের প্রথম ইন্ডিয়ান আর্মির প্রথম এখানে ভারতে তাদের সফর। This visit comes at a time when ties between the two countries are at their lowest ebb in decades. India is preparing to host former Prime Minister Sheikh Hasina, who is accused by এইসব কথাগুলো, অনেক কথা রয়েছে। এরপরে আমি আপনাদের খবর দিয়েছিলাম যে কোথায় কোথায় এই ভারতের যে 4 সদস্যের যে টিম আসছে সেনার, তারা কি মিটিং করবে সেই মিটিং এর জায়গাটা একটু পড়ে দিই। এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিফেন্স সোর্সেস, কাদের ডিফেন্স সোর্সেস? বাংলাদেশের, ভারতের ডিফেন্স সোর্সেস নয়, কারণ এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি তাদের ওয়েবসাইট। সেখানে কি বলা হচ্ছে? দ্য ভিজিটিং ডেলিগেশন উইল এনগেজ ইন এ সিরিজ অফ ক্লোজ ডোর মিটিং, বন্ধ ঘরের দরজার মধ্যে মিটিং করবেন। কাদের সাথে? উইথ দ্য আর্মড ফোর্সেস ডিভিশন, বাংলাদেশের যে আর্ম ফোর্স তার ডিভিশন, তাদের সাথে কথা বলবেন। ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই, বাংলাদেশ এয়ারফোর্স, আর্মি এভিয়েশন গ্রুপ মানে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ এভিয়েশন গ্রুপ তাদের সাথে, এবং and the 10th ইনফ্যান্ট্রি ডিভিশন হেডকোয়ার্টার্স, 10ম ইনফ্যান্ট্রি যে পদাতিক ডিভিশন তাদের সাথেও কথা বলবে। এবং এইখানটাতেই আবার তারপরে লেখা হচ্ছে দ্য ওয়াইড রেঞ্জিং নেচার অফ দিস মিটিংস, মানে এত বিরাট বিষয় নিয়ে আলোচনা, এবং সেটা করবে লেড বাই মিলিটারি ইন্টেলিজেন্স উইং, হ্যাজ প্রম্পটেড স্পেকুলেশন ওভার নিউ দিল্লিজ মোটিভস, নয়াদিল্লির কি উদ্দেশ্য সেইটা নিয়ে বাংলাদেশ সেনার মধ্যেও অনেক এই ব্যাপারে তাদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। পার্টিকুলারলি অ্যাজ ইন্ডিয়া হেডস টুয়ার্ড ন্যাশনাল ইলেকশনস ইন ফেব্রুয়ারি 2026, 2026 নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই যে মিটিং গুলো এগুলোর বিশেষ গুরুত্ব বহন করছে। এরপরে এখানে বলা হয়েছে আরো অনেক কথাই বলা হয়েছে, বড়সড় নোট তারা প্রমাণ দিয়েছেন। তো সেখানটায় বলা হয়েছে যে the Directorate of Military Intelligence serves as the intelligence arm of the Indian Army. Its primary mission is to provide timely, relevant, accurate and synchronized intelligence report to the Army's tactical, operational and strategic needs. অর্থাৎ বলা হচ্ছে যে এই যে আর্মি ইন্টেলিজেন্স টিমটা আসছে, এই মিলিটারি ইন্টেলিজেন্স যে ইউনিট, এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে অপারেশন মানে রেলিভেন্ট, টাইমলি, সময় মতো, যথোচিত, সঠিক, অ্যাকুরেট এবং সিনক্রোনাইজড ইন্টেলিজেন্স রিপোর্ট, সমস্ত বিষয় মিলিয়ে একসাথে করে সবার সাথে একটা সিনক্রোনাইজড রিপোর্ট আর্মিকে দেয়া। এইবার আর্মিকে দিলে আর্মি কি করে সেই রিপোর্টটা নিয়ে, সেটাও এখানে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? বাংলাদেশের ডিফেন্স ওয়েবসাইটে। সেখানে বলা হচ্ছে যে টু দ্য আর্মিস ট্যাকটিক্যাল অপারেশনের জন্য এবং স্ট্র্যাটেজিক নিড, অর্থাৎ আর্মি কিভাবে এগোবে, কি করবে, স্ট্র্যাটেজি কি হবে, এই সব ব্যাপারে যাতে আর্মি একটা নিতে পারে, একটা স্ট্র্যাটেজি নিতে পারে, তার জন্যই এই রিপোর্টটা দেওয়া হয়।
এরপরে আরো অনেক অনেক কথা বলা হয়েছে। এর মধ্যে যে কথাটা আমি কাল বলেছিলাম, এটা কোনো মিলিটারি টু মিলিটারি, এটা রুটিন এনগেজমেন্ট নয়। অর্থাৎ হাসিনার আমলে হতো এই রকম যাওয়া আসা, মিটিং ইত্যাদি, সেটাই এবার হচ্ছে, এমন কোনো ব্যাপার নয়। এখানে বলা হয়েছে, দেখুন, দিস ইজ নট এ রুটিন মিলিটারি টু মিলিটারি এনগেজমেন্ট when a military intelligence delegation seeks access to multiple operational and intelligence units. It inevitably raises questions about intent. A senior Bangladeshi defense official told bdmilitary.com on condition of anonymity. মানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা তিনি বলেছেন যে এই যে ভারতের সেনাবাহিনী সেখানে আসছে, মিটিং করছে, এটা কখনোই কোনো রুটিন কোনো সফর নয়। এবং এটা তিনি আরো বলছেন, এটা আমাদের অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর তাদের মনে প্রশ্ন তুলছে ভারতের কি মনোভাব, সেই মনোভাবটা কেন আসছে। এইটা আমি কি এর বাইরে কিছু বলেছিলাম গতকাল? বরং আমি অনেক কম কথাই বলেছিলাম গতকাল। আরো দেখুন, আরো আছে এখানে বলছে, diplomatic analysts suggest that India's renewed outreach reflects unease over Bangladesh's increasingly independent foreign and defense policy. মানে ভারতের থেকে সরে গিয়ে নিজেদের মতো করে যে এখন পররাষ্ট্র নীতি তৈরি করছে বাংলাদেশ, এটা হচ্ছে সেই বাংলাদেশের সেই চেষ্টার এটা একটা ব্যাঘাত ঘটাবে। আরো বলছে শেষ দিকে যে echoing the sentiment, foreign advisor Tawhid Hossain stated earlier this week that Bangladesh elections are not India's business. বাংলাদেশ, তৌহিদ হোসেন বলেছিলেন বাংলাদেশ ইলেকশন ইন্ডিয়ার বিজনেস নয়, ইন্ডিয়ার দেখার কথা নয়। বাংলাদেশ ইলেকশন আমেরিকার দেখার কথা, বাংলাদেশ ইলেকশন অন্য দেশের ইউরোপের দেশগুলোর দেখার কথা, এমনকি আমাদের এশিয়ার মধ্যে জাপান ইত্যাদি, এরা বলছে বাংলাদেশ ইলেকশন, সবাই মাথা ঘামাবে। অস্ট্রেলিয়া বলছে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে, জাপান বলছে ইনক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে, আজকাল যুক্ত জাতিসংঘ বলছে এক্সক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে। কিন্তু ভারত বললে অসুবিধে, সবাই বলতে পারবে, ভারত বললে অসুবিধে। কে বলেছেন এটা? তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা। এইবার দেখুন শেষ দিকে বড় বড় বলেছি আমি, অনেকটাই বড়, আমি শেষের কথাগুলো কিছু পড়ছি। Neither the Armed Forces Division nor the Indian High Commission in Dhaka has issued any official statement regarding the visit. অর্থাৎ বলছে যে বাংলাদেশের যে আর্ম ডিভিশন এবং ভারতীয় হাই কমিশন ঢাকার, তারা এই ব্যাপারে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তারা এখনো জারি করেনি এই ভিজিট নিয়ে, রিগার্ডিং দিস ভিজিট। However, security officials confirmed that engagements will be limited to professional exchange. অর্থাৎ মেনে নিলেন যে এই মিটিং হবে, প্রফেশনাল এক্সচেঞ্জ হবে, তো এক্সচেঞ্জ করার জন্য তো তারা আসছে। For now, the visit by Major General Singh's military intelligence team is being viewed with suspicion as an attempt by New Delhi to regain lost strategic footing at a time when Bangladesh is asserting its sovereignty more clearly than even before. মানে বাংলাদেশ যখন তাদের সার্বভৌমত্ব আরো গভীরভাবে, আরো বড়ভাবে প্রকাশ করার চেষ্টা করছে, যদিও সেই চেষ্টাটা কি? পাকিস্তানের পকেটে ঢুকে যাওয়া, আমেরিকার পকেটে ঢুকে যাওয়া, হিউম্যান করিডোর আমেরিকাকে দিয়ে দেয়া, চট্টগ্রাম বন্দর আমেরিকার হাতে তুলে দেয়া এবং সেন্ট মার্টিনস আইল্যান্ড দেয়া। এবং আপনারা জানেন যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বাংলাদেশের উপদেষ্টারা কে কোন কাজ করবে সেই নির্দেশ দিচ্ছেন। তো এটা হচ্ছে তাদের সার্বভৌমত্ব, তাদের ভাষায়। এখানে এই কথাগুলো কে বলছে? বাংলাদেশ ডিফেন্স, যে বাংলাদেশ ডিফেন্সের মিলিটারি ফোর্সেস, তাদের যে ওয়েবসাইট। এই হচ্ছে গল্পটা। তাহলে কি এবার বোঝাতে পারলাম যে কালকে আমি কোনো মিথ্যে কথা, গুজব বা জল্পনা এগুলো দিইনি? এগুলো কি বোঝাতে পারলাম? যদি পেরে থাকি তাহলে এইবার বলবেন, এইবার মেনে নেবেন
যে ক্যালকাটা ডায়ালগস কোনোদিন গুজব দেয় না। ক্যালকাটা ডায়ালগ, হ্যাঁ অনেকেই লিখেছেন, আপনি তো এতদিন ধরে বলছেন কোনোটাই মেলে না। কার কথা মিলেছে বলুন আপনারা, কার কথা মিলেছে? কোন সংবাদ মাধ্যম, সব সংবাদ মাধ্যম তারা খবর দেয়, তারা দেশ চালায় না। দেশ যারা চালান তাদের নিজস্ব রাস্তায় তারা যান। এইবার এই প্রসঙ্গটা তাহলে এখানে ইতি টানছি নাকি? আর কি কেউ বলবেন যে ক্যালকাটা ডায়ালগস এর মনোজ দাস তিনি গুজব চালু করেন, গুজব জারি করেন, তিনি একটা বলবেন কেউ? এইবার আসি শেখ হাসিনার 10 দিনের সফর নিয়ে। দেখুন, শেখ হাসিনার 10 দিনের সফর এই মুহূর্তে এর কোনো জায়গা থেকে, যেমন কি নির্ভরযোগ্য সূত্র থেকে এর কোন রকম খবর কিন্তু নেই। কোন নির্ভরযোগ্য ওই হুইসপারিং আছে, যারা এই খবর দিচ্ছেন তারা জানেন প্রত্যেকে খবর পেয়েছেন, সে খবরের সূত্র আমি জানতে চাইবো না। কিন্তু অন্তত অনেক চেষ্টা করেও কোনো কিছু খবর পাওয়া যায়নি। এবং 10 দিনের সফর হাসিনা যাচ্ছেন, এটা আজ থেকে 3-4 দিন আগে বেশ কিছু ইউটিউবার এই খবরটা ছেড়েছেন বাজারে। কিন্তু আজ অবধি কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোন কোন দেশে যাচ্ছেন, তার কোনো হিসাব নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা বলবো, যে বিক্ষোভ ইত্যাদি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের সাথে, বাংলাদেশের শেখ হাসিনা সরকার এবং ভারত সরকারের মধ্যে নিয়মিত বার্তালাপ হচ্ছে, কখন কোন মুহূর্তে কি করা যাবে, কি স্টেপ নেওয়া যাবে। সেদিন আমি বলেছিলাম, গত শনিবার আমি যে ইউটিউবে প্রতিবেদনটা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে বাংলাদেশের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ফরেন মিনিস্টার এস জয়শঙ্করের মিটিং হয়েছে হাসিনার দিল্লিতে যেখানে থাকেন সেইখানটাতে। এবং সেই মিটিং এর পরে কিন্তু ঠিক হয়েছে ভারত এবার নামতে শুরু করেছে, নামবে। এবং সেটা শেখ হাসিনা বলেছেন ভারতের নামার জন্য। তার তিনিও বলেছেন ভারত তাকে বুঝিয়েছে যে আর না নামলে দেরি হয়ে যাবে। এবং তার জন্য কুন্দন কুমার সিং এর নেতৃত্বে এরা এসছে। কেন এসছে সেটা তো আমি গতকাল বলেছি, আর আজকে আপনাদের সামনে পড়ে শোনালাম যে বাংলাদেশের মিলিটারি ফোর্সেস এর যে ওয়েবসাইট, সেখানে কি বলা হয়েছে। সুতরাং এটা নিশ্চিত জেনে নিন, 10 দিনের সফরে এই মুহূর্তে শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন না, কোনো আন্তর্জাতিক সফরে তিনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না সে কারণটা বললাম। আর কিছু আছে, ডকুমেন্টসের নানা রকম ব্যাপার আছে, তো যাচ্ছেন না, এটাই এখন ঠিক। এটা নিয়ে পরবর্তী সময় অন্য আরেকটি ভিডিও প্রতিবেদন করার ইচ্ছা থাকলো। এখনকার মতো এখানেই রাখছি।